প্ল্যানটা কি হচ্ছে? প্ল্যানটা হচ্ছে জনগণকে নিয়ে। আসলে দেশের অনুভূতিটা তখন থেকে খুব দুঃখের। এবং রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান তো মানুষ, তারা ভুল হইতে পারে। জামাত তো ধর্মের নামে রাজনীতি করে। এটা তো আমরা তো ধর্মের জায়গায় ধর্মকে রাখি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং উনি দেখেছেন দূর থেকে যে কিভাবে স্বপ্নের বাংলাদেশ করা যায়। আমরা বিশেষ করে ওনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ একটি স্বনির্ভর, সুন্দর, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি দেশে পরিণত হবে। আমরা প্রত্যাশা করি এবং সকল যারা নির্বাচিত হয়েছে সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে এবং জনগণের যে নিরাপত্তা নিশ্চয়তা দিবে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ। তারেক রহমানের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। ওনার যে ব্যক্তিগত পরিকল্পনার কথা উল্লেখ করেছেন এবং দেশের গণমানুষের কাছে উনি যে কমিটমেন্ট করেছেন, পর্যায়ক্রমে সেই কমিটমেন্টগুলি উনি বাস্তবায়ন করবেন। যেমন ওনার সেক্টর ওয়াইজ ওনার পরিকল্পনা, ফ্যামিলির কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলতেছেন, বেকারদের প্রশিক্ষণ করার কথা বলেছেন, নারীদের প্রশিক্ষিত করে বিদেশ পাঠানোর কথা বলেছেন। সর্বোপরি বাংলাদেশের অর্থনীতিকে একটি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন করে বাংলাদেশের যে প্রত্যেকটা 99,400 গ্রাম রয়েছে, 49টা গ্রাম রয়েছে, 99,449টা গ্রাম রয়েছে, প্রত্যেকটি গ্রামে যেন তারেক রহমানের উন্নয়নের ছোঁয়া লাগে এবং দেশের মানুষ যেন উন্নয়নে ভাসে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক, উন্নয়নশীল, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, এই প্রত্যাশাই আমরা জনাব তারেক রহমানের মধ্যে করছি। যারা বিএনপি জোটে আছেন, জোটবদ্ধ হয়ে ইলেকশন করেছেন, তারা হয়তো কিছু লোকজন মন্ত্রী হবে, কিন্তু জাতীয় সরকারের যেই প্রেক্ষাপট ছিল, জাতীয় সরকারের যে কনসেপ্ট ছিল, সম্ভবত বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাশ করার পরে সেটা থাকছে না। জোটবদ্ধভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা 2 জন মন্ত্রী হইতে পারে। আর বিরোধী দল হিসেবে এখন দেখেই যাচ্ছে যে জামাতে ইসলাম তারা 11 দলীয় একটা জোট করে বিরোধী দল করছে। আমরা মনে করি জামাতে ইসলামকেও মানুষ ভোট দিয়েছে, তারা যেন একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান তো মানুষ, তারা ভুল হইতে পারে। সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করার জন্য একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটি সুন্দর বাংলাদেশ যেন গড়তে পারে এবং বাংলাদেশের মানুষকে যেন সুখ ও সমৃদ্ধিতে রাখতে পারে, এই প্রত্যাশাই আমরা করছি। দেশের অনুভূতিটা তখন থেকে খুব দুঃখের। আর আজকে আমি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমার সবচেয়ে কষ্ট লাগতেছে, আজকে যদি আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মাদার বেগম খালেদা জিয়া উনি যদি জীবিত থাকতেন, উনি যদি আজকে এই সুন্দর একটা পরিবেশ, আজকে যে আমাদের ঈদের আমেজের মতো যে মানুষের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা যে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে, যে জনগণের মধ্যে যে জিনিসটা, এই জিনিসটা যদি দেখতেন, তাদের সন্তানেরা আজকে কত খুশি। যদি উনি থাকতো আমার সবচেয়ে ভালো লাগতো। এবং আমার খুব কষ্ট হচ্ছে আজকের দিনটাতে আমরা আমাদের ম্যাডামকে হারিয়েছি, আমাদের ম্যাডাম নাই, যাকে তিলে তিলে কষ্ট দিয়েছে স্বৈরাচার হাসিনা। আমি স্মরণকালে প্রথম করবো আমার মা খালেদা জিয়ার কথা, যে আজকে আমাদের মাঝে নেই। আমাদের মাঝে উনি হয়তো উপস্থিত থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রীর জায়গায় যাচ্ছেন। সমগ্র বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে। সে এখন এই সুন্দর বাংলাদেশটাকে আবার সুন্দর করে আনবে। শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ, সুজলা সফলা বাংলাদেশ সে আবার সুন্দর করে গড়ে তুলবে। তাদের কাছে প্রত্যাশা একটাই কথা বলবো, যে আমাদের হেড কমান্ডারকে যদি তারা সবাই মেনে চলে, তাদের সুন্দরভাবে তারাও দেশটাকে তার সাথে সুন্দরভাবে হাতে হাত রেখে তারাও সুন্দরভাবে কার্যক্রমগুলো করবে এবং কাজকর্মগুলো করে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে তৈরি করবে। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে, যার জন্ম না হলে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র পেতাম, যার জন্ম না হলে আমরা একটি লাল সবুজের পতাকা পেতাম। উনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি হচ্ছে? প্ল্যানটা হচ্ছে জনগণকে নিয়ে, জনসাধারণ মানে এই আপামর 18 কোটি মানুষকে নিয়ে কিন্তু ওনার এই প্ল্যান, সুন্দর পরিকল্পনা। দেশের একটা পরিবর্তন প্রত্যাশা করি প্রথমত তারেক রহমানের নেতৃত্বে, যে উনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন ইনশাল্লাহ অল্প কিছুদিন পরেই, আর ওনার মাধ্যমে দেশের পরিবর্তনের আমল আসবেন। রাজনৈতিক দূরদর্শিতা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। আমরা ইতিপূর্বে যেগুলো দেখি নাই, বিশেষ করে দলমল নির্বিশেষে উনি ওনার বিরোধী দলে যারা আসছেন তাদের প্রত্যেকের বাসায় গিয়ে উনি তাদেরকে অভিনন্দন জানাইছে। এইটাই প্রমাণ হয় যে আগামী দিনে যদি গণতন্ত্র, মানুষ ভোটাধিকার প্রয়োগ, যে সকল নিয়ম
পরিবর্তন করে উনি যে প্রধানমন্ত্রী হচ্ছেন তার কাছ থেকে আমরা এটাই আশা করব এবং বিশেষ করে দলবল নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার কাজে উনি নিজেকে নিয়োজিত করবেন এটাই আমরা প্রত্যাশা করি তার কাছে। কিছু কিছু জায়গা থেকে আসছে আসলে যার যার নির্বাচনী ইশতেহার তার দিক থেকে সবাই এটা আসছে। এখন মূল কথা হলো যে ধর্মের নামে যে একটা জামাত তো ধর্মের নামে রাজনীতি করে, এটা তো আমরা তো ধর্মের জায়গায় ধর্মকে রাখি। আমরা বিএনপি আমরা মনে করি ধর্ম যার যার তার এখানে মুসলমানের ধর্ম পালন করবেন, হিন্দু সম্প্রদায় তারা তাদের ধর্ম পালন করবেন, কিন্তু ধর্মকে ভিক্ষা করে বা ধর্মকে মানুষের ভিতরে যেটা বলে হয় যে ইমোশনাল ব্ল্যাকমেল, এই ইমোশনাল ব্ল্যাকমেল করে বিএনপি জয়যুক্ত হয়েই সেটা প্রমাণ করে দিয়েছে।